হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আবগারি মেন পরীক্ষার জন্য ইংরেজি পেপারের ওপর আর একটা গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে বা মক টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকের স্পেশাল একটা ক্লাস হবে প্রিপোজিশনের ওপর, অর্থাৎ তোমাদের মধ্যে প্রিপোজিশনের কটা অ্যান্সার অ্যাটেম্প করতে পারছো তার উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানালে প্রত্যেকেরই, যারা ভিউয়ার রয়েছে প্রত্যেকেরই জানতে পারবে যে কে কটা প্রশ্নের অ্যান্সার সঠিক করতে পারছো, এবং তোমরা নিজেরাই বুঝে উঠতে পারবে যে তোমাদের প্রিপারেশন আর কতটা দরকার রয়েছে। তো চলো শুরু করি। এটা একটা 14 নম্বর মক টেস্ট, আবগারি মেন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা মক টেস্টটা সম্পূর্ণ প্রিপোজিশনের উপরে। তোমরা প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে তোমরা মিলিয়ে নেবে যে সঠিক উত্তর কী হবে। দেখো, প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে নাফিসা সে ইজ অ্যাফ্রেড, অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার, তাহলে অ্যাফ্রেডের পরে এই প্রিপোজিশন অনুযায়ী কী বসবে? খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? কারণ এই 20টা প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করে, ভুল হোক তাতে কোনো অসুবিধে নেই। তোমরা কিন্তু তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে অবশ্যই, যেন তোমাদের মেন পরীক্ষায় কোনো অসুবিধে না হয়। এরকম হ্যাবিট তোমাদের এখন থেকে রাখতে হবে। নাবিসা ইজ অ্যাফ্রেড ড্যাশ স্পাইডার, তাহলে সঠিক উত্তর আশা করি হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ অ্যাফ্রেডের পরে কি বসবে? অফ বসবে। অ্যাফ্রেড অফ মানে হচ্ছে ফিয়ার, মানে ভিতর, ঠিক আছে? তাহলে নাফিসা ইজ অ্যাফ্রেড অফ, নাফিসা ভীত স্পাইডার, এবার মাকড় সাথে। নেক্সট দেখো, নেক্সট তোমরা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো। আই অ্যাম ওয়ারিড ড্যাশ দ্য এক্সাম, আই অ্যাম ওয়ারিড আমি চিন্তিত, ড্যাশ দ্য এক্সাম, তাহলে সঠিক উত্তর কী হবে? আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর হবে অপশন বি, অ্যাবাউট, অ্যাবাউট দ্য এক্সাম। ওকে, নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? আই অ্যাম ইনভিয়াস, আই অ্যাম ইনভিয়াস ড্যাশ দেম। ওকে, তাহলে ইনভিয়াসের পরে কোন প্রিপোজিশনটা হবে? আশা করি হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ অফ। ইনভিয়াসের পরে কি এখানে অফ হবে, মানে হচ্ছে হিংসা। ওকে, আই অ্যাম হিংসা, আই অ্যাম ইনভিয়াস অফ, আমি হিংসা অফ দেম, কার প্রতি? তাদের প্রতি। ওকে, তাহলে আই অ্যাম ইনভিয়াস আমি হিংসা করি, অফ দেম তাদের প্রতি। নেক্সট দেখো, নেক্সট কী রয়েছে? নেক্সট রয়েছে দে ডিসাইডেড ড্যাশ দ্য গ্রে সোফা, ডিসাইডেড। এই ডিসাইডেডের পরে কি হবে? আশা করি অ্যান্সার হয়ে গেছে। এখানে ডিসাইডেডের পরে এখানে কি হবে? ইন হয়ে যাবে। এখানে কি বসবে? ইন বসবে। দে ডিসাইডেড ইন দ্য গ্রে সোফা। ওকে, আশা করি তোমরা খুব উত্তরগুলো তোমাদের ভালো হচ্ছে, এইভাবে তোমরা উত্তর অবশ্যই দিতে থাকো। নেক্সট প্রশ্ন কি রয়েছে? দ্য টিচার সেট সাম হোমওয়ার্ক ড্যাশ দ্য এন্ড অফ দ্য লেসন। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। এর সঠিক তোমরা উত্তর দিয়েছো যেটা, সেটা অবশ্যই তোমরা একবার মিলিয়ে নেবে। ওকে, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাট, অ্যাট দ্য এন্ড, অর্থাৎ লেসনের শেষে। লেসনের শেষে দ্য টিচার সেট তৈরি করেছিল সাম ওয়ার্ক কিছু হোমওয়ার্ক, অ্যাট দ্য এন্ড শেষে, কার শেষে? অফ দ্য লেসন, লেসনের শেষে অবশ্যই টিচার একটা হোমওয়ার্ক তৈরি করেছিল বা দিয়েছিল। ওকে, নেক্সট প্রশ্ন রয়েছে উই অ্যারিভড দ্য স্টেশন অ্যান আওয়ার লেট। আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অ্যারিভড অ্যাট। অ্যারিভডের পরে কী হবে? এখানে অ্যাট হবে। নেক্সট, হি ইজ ইন্টারেস্টেড ড্যাশ স্টোরি। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। খুব তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? যত তাড়াতাড়ি দেবে তত তোমাদেরই হ্যাবিট হবে, তোমাদেরই সুবিধা হবে। আশা করি উত্তর হয়ে গেছে। অপশন হবে সি, অর্থাৎ ইন। ইন্টারেস্টেডের পরে ইন বসে সবসময়, ঠিক আছে? বা আগ্রহ। নেক্সট, নেক্সট কী প্রশ্ন রয়েছে দেখো, যে প্লিজ ডু নট ইন্টারফিয়ার মাই পার্সোনাল অ্যাফেয়ার। তাহলে সঠিক উত্তর কী হবে? আশা করি হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্টারফিয়ার ইন। ইন্টারফেয়ার ইন হবে এর সঠিক উত্তর, মাই পার্সোনাল অ্যাফেয়ার। দেখো, ইন্টারফেয়ারের পরে কিন্তু ইন বসে, ইন এ মাই পার্সোনাল অ্যাফেয়ার, এটা হলো এ ম্যাটারের ক্ষেত্রে, এ ম্যাটার, এ ম্যাটারের ক্ষেত্রে কিন্তু কি বসে? ইন বসে। আর ইন্টারফেয়ারের পরে আরেকটা কি বসে? আর একটা প্রিপোজিশন হিসাবে উইথ বসে। ইন্টারফেয়ারের পরে উইথ বসে, যেটা এ পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পার্সন,
এ পার্সনের ক্ষেত্রে ব্যবহার করা, যেমন উদাহরণ হিসাবে তোমরা ধরে নিতে পারো যে ডোন্ট ইন্টারফেয়ার উইথ মি। তাহলে এটা মি অবশ্যই বসেছে, কারণ মি এ পার্সনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হলো ইন্টারফেয়ারের পরে উইথ। ওকে, আশা করি বুঝতে পারা গেছে। নেক্সট হচ্ছে আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। তাহলে ডিজায়ারের পরে কোন প্রিপোজিশনটা হবে? আশা করি উত্তর হয়ে গেছে। ডিজায়ারের পরে কিন্তু এখানে বসে যাবে ফর, অপশন বি। ডিজায়ার ফর মানে হচ্ছে, ফর বসলো মানে হচ্ছে ইচ্ছা বা কামনা, ইচ্ছা বা কামনা। ওকে, চলো নেক্সট কী রয়েছে দেখো। তোমরা অবশ্যই প্রত্যেকটার উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তোমরা দেখো যে কটা তোমরা সঠিক উত্তর করতে পারছো। আনফর্চুনেটলি উই হ্যাড টু ক্যান্সেল ইট অয়িং দ্য ব্যাড ওয়েদার। এই অয়িং এর পরে কি হয়? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তরটা দেখে না, সঠিক উত্তরটা হবে টু। ওয়িং এর পরে কি বসে? টু, মানে হচ্ছে কারণ বা যেহেতু। ওয়িং টু মানে হচ্ছে কারণ। ওয়িং এর পরে সবসময় কি বসবে? টু বসবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে। হি ইজ সি ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ মিউজিক। ওকে, দেখো এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে কিন্তু প্রিপোজিশনটা বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাহলে এখানে কিন্তু প্রফিসিয়েন্টের পরে কি বসবে? প্রফিসিয়েন্টের পরে সবসময় ইন বসবে। এখানে প্রফিসিয়েন্টের পরে কি বসবে? প্রফিসিয়েন্টের পরে এখানে ইন বসবে, মানে হচ্ছে দক্ষ। তাহলে অপশন এ, অর্থাৎ এই ভুলবশত অ্যান্সারটা তোমাদের এখানে করিয়ে দেওয়া হয়েছে। ড্যাশের এখানে কিন্তু ইন বসবে, প্রফিসিয়েন্টের পরে ইন বসে। তোমরা ভালো করে এগুলো মনে রাখার চেষ্টা করো, কারণ এগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের মেন পরীক্ষায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে দেবে, যেখান থেকে 3টে থেকে 4টে বা 5টাও কোশ্চেন আসতে পারে। তাহলে তোমরা এগুলো অবশ্যই মনে রাখার অবশ্যই চেষ্টা করো। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট। তাহলে অ্যাকিউজের পরে কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অ্যাকিউজের পরে কিন্তু এখানে কি বসবে? অফ বসবে। অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযুক্ত। নেক্সট রয়েছে ইট ডিফার্স ড্যাশ দেয়ার লাস্ট সাজেশন। তাহলে ডিফার্সের পরে কি হবে? এখানে হবে অপশন ডি, ডিফার্স ফ্রম। ডিফার্স ফ্রম মানে হচ্ছে পৃথক করা। আবার ডিফার্সের পরে কিন্তু আরও প্রিপোজিশন বসে, একটা হচ্ছে উইথ আর একটা হচ্ছে ইন। এই দুটো প্রিপোজিশন কিন্তু ডিফারের পরে বসে। ঠিক আছে, এই উইথ কিসের ক্ষেত্রে ব্যবহার করা? এই পার্সনের ক্ষেত্রে উইথ ব্যবহার করা হয়। আর এই সরি, এখানে ইন, আবার এখানে ইন হবে না, এখানে অন হবে। ওকে, তা ডিফার্সের পরে এখানে ফ্রম মানে আমরা জানলাম, তারপরে কি বসে? উইথ বসে, আর একটা বসে অন। এই অনটা কিসের ক্ষেত্রে পড়ে? এই সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে তোমরা দেখলে, আশা করি হয়ে গেছে। দেখো তোমরা উদাহরণ হিসেবে বলতে পারো যে আই ডিফার উইথ ইউ অন দিস পয়েন্ট। তাহলে আই ডিফার উইথ ইউ মানে হচ্ছে পার্সন, অন দিস পয়েন্ট। অন দিস পয়েন্ট বলতে একটা সাবজেক্টের কথা বলা হচ্ছে, এই কারণে এখানে অন বসেছে। উইথ কেন বসলো? এখানে এ পার্সনের আগে কিন্তু উইথ অবশ্যই বসে। তাহলে তোমরা বুঝতে পারলে সেটা পুরো ব্যাপারটা। ওকে, এইভাবে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এগুলো, কারণ এগুলোর উপর বেস করে কিন্তু কোশ্চেন তোমাদের হবে আফগানি মেন পরীক্ষায়। নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য কজ ড্যাশ দ্য প্রবলেম। তাহলে এই কজের পরে কি হবে? আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। কজের পরে কিন্তু এখানে বসবে অপশন এ, অর্থাৎ অফ হবে। কজ অফ হয়ে গেছে। কজ অফ মানে এখানে কারণ, কিন্তু কজের পরে আরও একটা প্রিপোজিশন হয়, যেটা হচ্ছে ফর। কজ ফর, অর্থাৎ সামথিংয়ের ক্ষেত্রে কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু কজ অফ হবে। ঠিক আছে, সামথিংয়ের ক্ষেত্রে কজ অফ হবে, কজ ফর হবে, আর কজ অফ মানে হচ্ছে কারণ। তাহলে এখানে অবশ্যই
এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অবশ্যই তোমাদের ক্ষেত্রে হবে। নেক্সট রয়েছে আই উড লাইক টু থ্যাংক ইউ ড্যাশ বিহেভ অফ অল অফ আস। তাহলে সঠিক উত্তর কী হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক এখানে উত্তর হয়ে যাবে অপশন এ, অন। এখানে কি বসবে? প্রিপোজিশন হিসাবে অন বসে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? হি ইজ জেলাস ড্যাশ হার সাকসেস। হি ইজ জেলাস, সে হিংসিত বা সে হিংসা করে হার সাকসেস। তাহলে এই জেলাসের পরে কি হয়? জেলাসের পরে সবসময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে সেটা কোনটা? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অফ। জেলাসের পরে কি বসবে? অফ বসবে। নেক্সট রয়েছে এভরিথিং ইজ কন্ট্রোল, দেয়ার ইজ নো নিড টু ওয়ারি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? আশা করি উত্তর হয়ে গেছে তোমাদের। সঠিক হবে অপশন বি, আন্ডার, আন্ডার কন্ট্রোল। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি রয়েছে? হি ইজ ম্যারিড, ম্যারিড ড্যাশ ম্যারিয়া। তাহলে ম্যারিডের পরে এখানে কি হবে? ম্যারিডের পরে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যে ওয়ার্ডটা তোমাদের হয়, আশা করি উত্তরটা তোমাদের হয়ে গেছে। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, অর্থাৎ ম্যারিডের পরে বা ম্যারেজের পরে কিন্তু এখানে সবসময় কি বসে? টু বসবে। নেক্সট রয়েছে টেক কেয়ার ড্যাশ ইয়োর হেলথ। তাহলে এখানে কোনটা প্রিপোজিশন বসবে? দেখো, কেয়ারের পরে, কেয়ারের পরে কিন্তু এখানে বসে যাবে কি? অপশন সি, অফ। কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া, কিন্তু কেয়ারের পরে আবার কি বসে? ফরও বসে। কেয়ারের পরে ফর বসে, কিন্তু ফরটা কখন বসে? যখন কোনো গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বলে তখন কিন্তু ফর বসে। যেমন তোমরা ধরে নিতে পারো ডাজ, হি ডাজ নট, হি ডাজ নট কেয়ার, হি ডাজ নট কেয়ার ফর ওয়েলথ, ফর ফর ওয়েলথ, ফর ওয়েলথ। ঠিক আছে, হি ডাজ নট কেয়ার ফর ওয়েলথ, তে সম্পত্তির প্রতি কেয়ার ফর গুরুত্ব দেয় না। ওকে, আশা করি বুঝতে পারো এখানে কিন্তু কি বসলো? কেয়ার ফর বসেছে। তাহলে আশা করি বুঝতে পারা গেছে। ওকে, নেক্সট চলো, অর্থাৎ এই পর্বের আমরা লাস্ট প্রশ্নে চলে এসেছি। আই নেভার লিসেন ড্যাশ দ্য রেডিও। দেখো, লিসেনের পরে কিন্তু সবসময় একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা তোমাদের অনেকেরই জানা আছে। আশা করি উত্তর হয়ে গেছে। সঠিক উত্তর তোমরা দেখে নাও, অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ লিসেন টু হবে। আশা করি তোমরা 20টার মধ্যে বেশ কিছু অ্যান্সার দিতে পেরেছো, কারণ এগুলো প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট। এগুলোর উপর বেস করে কিন্তু তোমরা বিগত বছরের প্রশ্নগুলো মেন পরীক্ষা দেখলে তোমরা দেখতে পাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ওপর বা প্রিপোজিশন ওপর অনেক কিন্তু প্রশ্ন এসেছে, আর আপকামিং পরীক্ষায় আসার সম্ভাবনাও কিন্তু অনেক রয়েছে। তোমরা প্লিজ এই ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করো, মনোযোগ দিয়ে দেখো, এবং তোমরা দেখতে পাবে এবং আপকামিং পরীক্ষা তোমরা অবশ্যই বুঝতে পারবে অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে কমন এসেছে। ওকে, তো তোমাদের মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে আবগারি মেন পরীক্ষা ক্র্যাক করতে এবং 30-এর মধ্যে 20+ পেতে অবশ্যই আমাদের ক্লাসগুলো পার্টিসিপেট করো, অ্যাটেন্ড করো, এবং প্রত্যেকটা কিন্তু তোমরা উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। ভুল হলেও কোনো ক্ষতি নেই। ওকে, ধন্যবাদ।